এই যখন এই সিজনে, এই যে আপনারা জানেন যে এই সিজনে ধান কাটে, হ্যাঁ, তো এই সিজনে আমরা এই মাঠে যখন ধান কাটে তখন হলো আমরা এক ঝাঁক যখন ছিলাম আমরা ছোটোবেলায়, তো আমরা অনেকেই এই ধান টোকাইতে এই ফাতারে আসতাম বা মাঠে নামতাম। ধান ক্ষেত যেটাকে বলা হয়, ধান ক্ষেত, যেটা অনেক এলাকায় মাঠ, ফাতার বললে তো বর্তমান শিক্ষিত সমাজ কবে এটার এবার কোন ভাষা, এটা ভাই আমার এলাকার আঞ্চলিক ভাষা, আর আমি আঞ্চলিক ভাষায় বলতেছি। তো আমরা এই যখন ধান কাটতো তখন হচ্ছে হলো এরকমের ধান টোকাইতে আমরা মাঠে আসতাম। যেটা এই যে দেখতেছেন এই যে ধানগুলো, এই যে ধানগুলো আমি টোকাইছি এত সময়, তো এইখান দিয়ে আমি ধানগুলো টোকাইছি। হ্যাঁ, তো আবার এই যে ধান দ্বারা কাইটে রাইখে গেছে, এই যে দেখতেছেন, চাইলে এখান থেকে চুরি করতে পারেন, সমস্যা নেই, চুরি করতাম। অল্প কিছু, বেশি নেই, এমন ধরেন 8-10 ছড়া নেওয়ার পরে আর না, ঠিক আছে। এই যে ধানগুলো, এই ধানগুলো কিন্তু তারা নেবে না। এই যে যেগুলো কাটার কাম সেটা কাটতে নিয়ে গেছে, এই ধানগুলো কিন্তু তারা নিবে না। তো এই ধানগুলো কিন্তু মাঠে থাইকেই যাবে। তো আমরা ছোটবেলায় এই ধানগুলো আমরা 1-2টা ছড়া করে করে টোকাইতাম। সাথে কি ছিল আপনার, এই যে যেমন ধরেন এই যে ইঁদুরের গর্ত, এখন পানির কারণে এই যে হয়েছে, পানির কারণে এখন এই ইঁদুরের গর্তটা নাই বললে, মানে সেই ইঁদুরের গর্ত এখন খুঁজে পাওয়া যাবে না। ইঁদুরের গর্ত কাটলেও প্রচুর পরিমাণে ধান পাওয়া যাইত। হ্যাঁ, তো এই ধানগুলো আমরা এত আনন্দিত হইতাম, সারাদিনে যদি ধরেন 10 কেজি বা 5 কেজি ধানও যদি পাওয়া যাইতো টোকাইয়া, তো আমরা প্রচুর পরিমাণে আনন্দিত হইতাম। এবং সেই ধানগুলো আমরা রোদ্রে দিয়ে শুকাইয়া আমরা চিরা করতে নিয়ে যাইতাম। ভাঙ্গারহাট বাজারে একটা চিরা কোটা মেশিন ছিল, এখন আছে কিনা আমি জানি না, কারণ যে দীর্ঘদিন পর বাড়িতে আসছি, তা আমি জানি না। তো মূলত সকাল থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি একটা ব্লগ ভিডিও বানাবো, কি ধরনের ব্লগ ভিডিও বানানো যায়। তো ধান কাটা সিজন যেহেতু, তখন চিন্তা হলো যে ছোটোবেলায় একটু স্মৃতিচারণটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। যারা গ্রামে বড় হয়েছেন, যারা গ্রামের মানুষ, তারা মূলত এই ফিল্ডে, এই ফিলিংসটা, এই আনন্দটা তারাই মূলত জানবেন এবং বুঝবেন যে এই ধান কাটা সিজনের সময় এই ধান টোকানোটা যে কতটা আনন্দের ছিল। তো বর্তমানে দেখলাম যে বর্তমানে গ্রামে তো অনেক পোলাপান আছে, অনেক ছেলেপেলে আছে, কিন্তু ধান কেউ টোকায় না। বুঝতে পারছেন, এই ধান কেউ টোকায় না, এই আনন্দটা তাদের মধ্যে আসলে নাই। হ্যাঁ, মানে সময়ের বিবর্তনে এবং কাজের বিবর্তনে সেই সকল প্রজন্ম এখন আর নাই যে ধান টোকাবে। এমনকি মাঠে গরু নিয়ে আসবে, এটা একটা লজ্জার ব্যাপার, এটা আসলে একটা লজ্জা পায়, যে কারণে তারা মাঠে গরুও নিয়ে আসে না। আর আমার গ্রামের আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, সেটা এই ব্লগে না, এই ব্লগে শুধু ধান টোকানোর বিষয় নিয়ে বলবো। এই যে দেখেন কতটুকু সময়, আমি বেশি সময় হয় না, ওই মাথা থেকে শুরু করছি, এটা মনে হয় 5 কাঠার মতো জমি হবে, যেটা আমার অনুমান। হ্যাঁ, অনুমান এমনই হবে, একটু কম বেশি হইতে পারে। তাই আমি ওই মাথা থেকে শুরু করছি, দেখেন কতটুকু সময়ের ভিতরে আমি কতগুলো ধান টোকাই ফেলি। ঠিক এই মাথা পর্যন্ত যাইতে একটু সাথে থাকবেন, এই ধান, এই যে একসাথে অনেকটা ধান পাইলাম। তাই ধানগুলা এখন এমন হয়েছে আমাদের, মানে হাঁস মুরগিও এমন হয়েছে, এই ধান ওরা খায় না। এই ধান এখন খাবে না, এই ধানটা রাইখা দেওয়ার পরে, রোদ্রে শুকানোর পরে পরে খায়, এখন খায় না, আগে খাইতো প্রচুর পরিমাণে। আর মুরগিও জমিদারের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এখন আর মানুষ সেই পোলাপান নাই যে যারা ধান টোকায়, বা সেই মানুষগুলা নাই যে যারা এই ইঁদুরের গর্ত কাটতে, ইঁদুরের গর্তে প্রচুর ধান পাওয়া যাইতো। তো আমরা ছোটোবেলায় এটা করতাম, বুঝতে পারছেন। আর হলো কি, এই যে ধানের গোড়া, এই যে গোড়াগুলো দেখতেছেন রয়ে গেছে, আমি যার ভিতরে হাঁটতেছি, এই গোড়া কাটতাম জাল দেওয়ার জন্য। রান্না বান্নার কাজে মা রান্না করতো এই গোড়া দিয়ে। হ্যাঁ, তা আমরা তো অত উচ্চ বংশীয় বা ওরকমের উচ্চ ফ্যামিলির ছিলাম না। হ্যাঁ, মধ্যবিত্ত ঘরের। তা আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছিলাম তারা সবাই গোড়া কাটতাম, সিরিয়াল দিয়ে দেখতাম, অনেক মানুষ গোড়া কাটতো, অনেক অনেক। হ্যাঁ, তো সেই গোড়া এখন আর কেউ কাটে না, এই গোড়া এখন জালে বা এই গোড়া এখন আর ওই ধরনের কোনো কাজে লাগে না, এখন আর মানুষ সেই গোড়া ব্যবহার করে না। তো দেখেন যে ওই মাথা পর্যন্ত প্রায় শেষ, আমি শেষ করে ফেলছি। আপনাদের সাথে একেবারে সরাসরিভাবেই আমি জিনিসটা শেয়ার করলাম যে এত অল্প সময়ের ভিতরে কত ধান আমি সংগ্রহ করলাম, আমি টোকাইলাম। তো ছোটোবেলায় এরকম সকালবেলা ধান টোকাইতে খাইয়ে দিয়ে বেরোইতাম, আবার দুপুরের দিকে ক্ষেতের ভিতরে যখন আসতাম, আবার দুপুরের দিকে মানে খাইয়ে বাড়িতে খাইয়ে আবার নাইমে যাইতাম। তো দেখা যায় সারাদিনে 5 থেকে 10 কেজি ধান টোকাইতাম। দেখেন এই যে কতগুলো ধান, কি সোনার ফসল আমাদের। হ্যাঁ, এই সোনার ফসল, এই যে মুহূর্তের মধ্যে আমি কতগুলো ধান এখান থেকে সংগ্রহ করছি, যে টোকাইছি। আমার এটা পরিশ্রম, এখানে পরিশ্রম গেছে কিন্তু। তো ছোটোবেলায় এই কটা ধান অনেক বড় একটা মানে ছিল, যে
এতগুলো ধান আমি পাইছি, তখন একটা আনন্দটা অন্যরকম ছিল, এখন সেই আনন্দটা নাই। তো আমি এই ধানগুলো নেব না, আমি ধানগুলো এখানে রাইখে যাব। কারণ হচ্ছে কি, এটা আমার লাগবে না, এত অল্প কটা ধান দিয়ে কী করবো আমি, এটা লাগবে না, কারণ আমি এখানে রাইখেই যাব। ঠিক আছে, তো আমি মূলত এটা বলতে সেই কারণে সে আনন্দটা যেমন নাই। আর এখন হলো কি, এই যে দেখেন এখন পর্যন্ত মাঠে অনেক ধান রয়েছে, এত ধান এখন পর্যন্ত থাকার কথা না, সেই সময় নাই এখন। কিন্তু এখন একটা সমস্যা কাজ করে কি, এই যে চাষি মানে জমির মালিক যারা আছে তারা জমি চাষ করে, কিন্তু ধান কাটার মতো যে শ্রমিক, সেই শ্রমিক এখন পাওয়া যায় না, শ্রমিক শূন্যতায় ভুগতেছে। উন্নতির কারণে আসলে কৃষকদের সেই সোনার ফসল ঘরে তোলার মতো মানুষ এখন খুঁজে পাওয়া অনেক কষ্ট। তো যাই হোক, আমি দেখেন এতটুকু অল্প সময়ের ভিতরে আমি কতগুলো ধান টোকাইছি, এবং ছোটোবেলার একটা স্মৃতি। মূলত গ্রামে আসছি অনেকদিন পরে, একটা ছোটোখাটো একটা ব্লগ আপনাদের মাঝে যদি আমি না ছড়াই বা একটা যদি না শেয়ার করি, তাহলে যেন কেমন যেন মনে হচ্ছে অপূর্ণতা থাইকে যায়। তো যে কারণে মূলত আমি ধানগুলো রাইখা দিলাম। তো এইটা ছিল মূলত ছোটোবেলার একটা স্মৃতিচারণ। আস্তে ধীরে ধীরে আমার গ্রামের আরও কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে শেয়ার করব, আপনাদের মাঝে বলবো। তত সময় পর্যন্ত সাথে থাকেন। হ্যাঁ, আর আমার এই নতুন পেজটা যারা নতুন ফলোয়ার আছেন, একটু দয়া করে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ এইটার ভিতরে আমার একেবারে ব্যক্তিগত কিছু ভিডিও, ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো এখানে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।